আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে এই যে বিসিএস কর্মকর্তাদের অনেক সময় টিকা আকারে এই যে অবসর গ্রহণের পূর্বে প্রত্যাশিত শেষ বেতনের পত্র জারি বা প্রত্যাশিত শেষ বেতন পত্র জারি, যাকে ইএলপিসি বলা হয়। তো এইটা যদি টিকায় আসে আমরা কীভাবে লিখব? প্রথমে লিখব কোন বিধিতে বলা আছে। তো এই ক্ষেত্রে পেনশন সহজীকরণ আদেশ 2020-এর অনুচ্ছেদ 2.05 অনুযায়ী অবসরজনিত পেনশন কেস সহজ করার জন্য এই অবসর গ্রহণের পূর্বে প্রত্যাশিত শেষ বেতনপত্র জারির কথা বলা আছে, যার সংক্ষেপ নাম হচ্ছে ইএলপিসি। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারী অবসরোত্তর ছুটিতে গমনের 11 মাস পূর্বে এই সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বা আইনবায়ন কর্মকর্তা তার অবসরোত্তর ছুটিতে গমনের অব্যবহৃত পূর্বের তারিখে এবং এই চূড়ান্ত অবসর গ্রহণের অব্যবহৃত পূর্বের তারিখে শেষ আহরণযোগ্য বেতন, অর্থাৎ শেষ কত টাকা বেতন গ্রহণ করেছে তা নির্ধারণযোগ্য প্রত্যাশিত বেতন উল্লেখপূর্বক এই প্রত্যাশিত শেষ বেতনপত্র জারি করে থাকেন। অর্থাৎ এখানে বলছে যে অবসর গ্রহণের ছুটিতে অবসরোত্তর ছুটিতে গমনের 11 মাস পূর্বে তিনি কত টাকা এই মান্থলি বেতন পেয়েছেন তার একটি শেষ বেতনপত্র জারি করবেন আইনবায়ন কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, যেটিকে এই প্রত্যাশিত শেষ বেতনপত্র বলা হয়, সংক্ষেপে বলা হয় ইএলপিসি। এক্ষেত্রে আইনবায়ন কর্মকর্তা কর্তৃক জারিকৃত নন গেজেটেড কর্মচারীদের প্রত্যাশিত শেষ বেতনপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা 7 কর্মদিবসের মধ্যে প্রতি স্বাক্ষর করবেন। অর্থাৎ আইনবায়ন কর্মকর্তা কর্তৃক যে শেষ বেতনপত্র জারি করবেন সেটি নন গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে প্রত্যাশিত শেষ বেতন সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা এই 7 কার্যদিবসের মধ্যে প্রতি স্বাক্ষর করবেন এবং হিসাবরক্ষণ অফিসে প্রেরণকালে প্রত্যাশিত শেষ বেতনপত্রের সাথে প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত চাকরি বৃত্তান্তের হালনাগাদ অনুলিপি সংযুক্ত করবেন এবং এই যে প্রত্যাশিত শেষ বেতন এর সাথে এই বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রশাসনিক কর্মকর্তা কর্তৃপক্ষ বলতে যে আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করব সেই প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকবেন তার স্বাক্ষরিত চাকরির বৃত্তান্তের হালনাগাদ অনুলিপি এর সাথে সংযুক্ত থাকবে। চাকরি বৃত্তান্তে আপত্তিকৃত অডিট আপত্তি বা বিভাগীয় মামলার তথ্য থাকলে তা প্রত্যাশিত শেষ বেতনপত্র লাল কালি দিয়ে উল্লেখ করতে হবে। এই যে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে বিশেষ করে আমরা যে নথি আছে আমাদের চাকরির তার বিশেষ করে বিভিন্ন বৃত্তান্ত যখন উল্লেখ করবে, অনিষ্পত্তিকৃত যদি অডিট আপত্তি থাকে, যে অডিট আপত্তি নিষ্পত্তি হয়নি এবং বিভাগীয় মামলা যদি থাকে, তাহলে সেটি প্রত্যাশিত শেষ বেতনের পত্রের সাথে লাল কালি দিয়ে ওটা হাইলাইট করে দিবে, উল্লেখ করে দিবে এই বিষয়টা। তো এইখানে মূলত আমাদের আর একটা বিষয় আমরা এখানে উপস্থাপন করতে পারি যে পিআরএল কালীন কোনো বার্ষিক বেতন বৃদ্ধি থাকলে তারিখ সহ বর্ধিত বেতনের পরিমাণ উক্ত বেতনপত্রে উল্লেখ করতে হবে। অর্থাৎ পিআরএল কালীন সময় যদি ইনক্রিমেন্ট থাকে তাহলে সেই ইনক্রিমেন্ট সহ তারিখ সহ ইনক্রিমেন্ট বৃদ্ধি করে এই শেষ বেতনপত্র জারি করবেন। তো এইভাবে আমরা যদি আমাদের চাকরি পরীক্ষা আসে, এর পাশাপাশি আরও যদি অন্যান্য বই পড়ে আমরা পাই সেগুলোও লিখতে পারি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।